কল্যাণী বিএসএফ ক্যাম্পে কত মিটারের গ্রাউন্ড, অর্থাৎ কত মিটার করে তোমাদের হবে, 2 পাক হবে না 3 পাক, রোডে দৌড়াবে না গ্রাউন্ডে দৌড়াবে, রানীডাঙ্গা এসএসবি তোমাদের কত মিটারের ট্র্যাক হবে, অল ডিটেলস 3টে ক্যাম্পেরই আপডেট আমি দিয়ে দেবো। ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না। দেখো রাকেশ ভাই আমাকে কমেন্ট করেছে দুর্গাপুরে তার গ্রাউন্ড আছে আগামীকাল, যে দাদা দুর্গাপুর ক্যাম্পের আশেপাশে রুম ভাড়া পাওয়া যাবে, আমি ফ্যামিলি নিয়ে যাব, তাই প্লিজ বলো। তো রাকেশ ভাইয়ের জন্য আমি বলছি, দেখো দুর্গাপুরে তোমরা যখন যাবে, অর্থাৎ তোমরা স্টেশনে নামো বা বাস স্ট্যান্ডে নামো, তোমাদের একটাই কাছাকাছি লোগো, স্টেশন দেখতে পাচ্ছ তোমরা এবং বাস স্ট্যান্ড একদম কাছাকাছি, কোনো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম হবে না। তোমরা মিনি বাস বা অটো ধরে চলে গেলে সিআরপিএফ ক্যাম্প ফুলঝোর মামরা বাজার, তো তোমরা সেখানে নামলে, নামার পর কিছু ভাইয়েরা বা কাকুরা দেখবে তোমার থেকে বয়সে বড় বা তোমার থেকে বয়সে ছোট ছেলেমেয়েরা, তারা দাঁড়িয়ে থাকবে যে দাদা রুম লাগবে, দাদা রুম লাগবে, তো ওরাই কিন্তু তোমাকে নিয়ে চলে যাবে, তুমি ফ্যামিলি নিয়ে গেলেও কোনো প্রবলেম হবে না। বাট এই কথাটা আমি ক্লিয়ার করে দিলাম। বাট আজকে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, দুর্গাপুরে তোমাদের কত মিটারে গ্রাউন্ড হবে। আমি আগে দুর্গাপুর বলছি, কল্যাণী বলছি, তারপর রানীডাঙ্গা বলছি। খুব হেল্পফুল ভিডিও, একদম স্কিপ করবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। A to Z তোমাদের এসএসসি জিডির ইনফরমেশন আমার কাছ থেকে পেয়ে যাবে। দেখো তোমাদের 2.5 মিটার অর্থাৎ দুবার দৌড়াতে হবে দুর্গাপুর গ্রাউন্ডে। তো 2.5 মিটার অর্থাৎ আগের বারে এক ভাই ডিসকোয়ালিফাই হয়েছিল গ্রাউন্ডে, কিভাবে, আমি একজন সিআরপিএফ ভাই আমাকে ফোন করেছিল, দাদা এই নিয়ে একটা ভিডিও করে দিন, তা না হলে ছেলেরা অনেক প্রবলেমে পড়ে যাবে। তো সেই জন্যই ভিডিওটা আমি বানালাম। তো আগের বারে এক ভাই গ্রাউন্ড করেছিল, অর্থাৎ এক পাক তুমি দৌড়াচ্ছ, তারপর যে স্যার বসে থাকবে টোকেন নিয়ে, তোমরা কিন্তু টোকেনটা এক ভাই কালেক্ট করেনি, তারপর সে দৌড়েছে, সে কত সম্ভবত 22 মিনিট 30 সেকেন্ডে সে গ্রাউন্ড করেছিল, সে ভালো দৌড়েছে, সে কিন্তু গ্রাউন্ড করার পর তার হাতে টোকেন নেই, বাট সে কিন্তু ডিসকোয়ালিফাই। কোনো রকম সিআরপিএফ কথা শুনবে না দুর্গাপুর, আমি বারবার এই কথাটা বলছি, তুমি যেখানেই দৌড়াও, রানীডাঙ্গাতেই দৌড়াও, তোমার কিন্তু ওই টোকেন কালেক্ট করতে হবে। তুমি কল্যাণী বিএসএফ ক্যাম্পে দৌড়াও, তোমার কিন্তু টোকেন কালেক্ট করতে হবে। এই জিনিসটা একদম ভুল করবে না। আর অনেক ভাই আমাকে মেসেজ করছে, দাদা আমার 8 বেশি আছে, আমি আর দৌড়াতে যাব না। তোমাদের উদ্দেশ্যে বলি, তোমার যদি 4ও বেশি থাকে, 5ও বেশি থাকে, 8ও বেশি থাকে, 30ও বেশি থাকে, 40ও বেশি থাকে, এই ভুলটা কেউ করবে না। তোমার কাছে এখন একটাই লক্ষ্য যে আমাকে গ্রাউন্ড করতে হবে, চাকরি করতে হবে, আমার কাছে নাম্বারটা ব্যাপার নয়। এবছর আমি বলছি 100% কাট অফ কম যাবে, কোন ইউটিউবার কি বললো তার সাথে কোনো সম্পর্ক নেই। বাট এই বিষয়ে আমি আসছি না, আমি একটাই কথা বলবো, তোমাদের কাছে এখন লক্ষ্য একটাই, ফোকাস একটাই, গ্রাউন্ড কমপ্লিট করতে হবে। তো এই কথাটি মাথায় রেখে তোমরা কিন্তু প্রত্যেকেই বেরো। তো এরপর দেখো দুর্গাপুরের আপডেটটা আমি তোমাদের বলে দিলাম। দুর্গাপুরে তোমাদের রোডে দৌড়াবে, অর্থাৎ ক্যাম্পের ভিতরেই তোমাদের রোড আছে, গাছ আছে, তোমাদের ছাওড়া আছে, কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ টার্নিংয়ে কিছু গিটি আছে। আমাকে এক ভাই, আবার সিআরপিএফের ভাই, আমি তার কাছ থেকে আপডেট নিয়ে, গিটিগুলো বেরিয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা করে করে পুরো গিটি টার্নিংয়ে প্রতি জায়গাতে দেওয়া আছে, এই কন্ডিশনটা আছে। বাট এটা কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে, তোমরা চাইলে বুট কিন্তু সাথে নিয়ে যাবে, যেরকম সিচুয়েশন দেখবে তোমরা সেরকম কাজ করবে। বাট দুর্গাপুরের বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। তোমাদের তার আগেও আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে যাবে, এই ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি ডিটেলসে দেখতে চাও তোমরা কিন্তু দুর্গাপুরের ভিডিও দেখে নিতে পারো। তো এরপর এসএসসি জিডির কল্যাণীতে যাদের গ্রাউন্ড পড়েছে, তো কল্যাণী বিএসএফ ক্যাম্প তোমরা জানো নদিয়াতে অবস্থিত, বাট কল্যাণীতে তোমাদের অনেকেই ভাই বলছে, দাদা আমরা কি ওখানে খালি পায়ে দৌড়াতে পারবো। তো ভাই একটাই কথা বলি, দুর্গাপুরের থেকে কল্যাণীতে রোড একটু হলেও খারাপ আছে। দুর্গাপুরে যেমন গিটি বেরিয়ে আছে, কল্যাণীতে কিন্তু রোডের অবস্থাও একটু খারাপ এবং গিটিও বেরিয়ে তো আছেই। সেখানেও বিএসএফ ভাইয়ের কাছে আমি খবর নিয়েছি, তোমাদের তথ্য দেওয়ার জন্য আমি কিন্তু একদম সঠিক ইনফরমেশন নিয়েই ভিডিও বানাচ্ছি। বাট কল্যাণীতেও যারা ভাবছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমাদের কল্যাণী কিভাবে যাবে ডিটেলসের ভিডিও যেতে চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। বাট আজকে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি যে তোমরা কিভাবে গ্রাউন্ড করলে তোমাদের কাছে সুবিধা হবে। দেখো কল্যাণীতে তোমরা যদি ভাবো যে খালি পায়ে দৌড়াবো, তোমাদের একটু প্রবলেম হতে পারে। বাই চান্স যদি গিটি তোমার পায়ে লেগে যায়, 5 কিলোমিটার দৌড় এত সহজ জিনিস নয়, তুমি কিন্তু দৌড়াতে পারবে না, প্রবলেম হয়ে যাবে। অর্থাৎ তখন সেই ক্ষেত্রে তুমি দেখা গেল যে তুমি 22 মিনিট বা 23 মিনিটে তুমি থেমে গেলে, বা তোমার 24 মিনিটের জায়গায় 26 মিনিট টাইম লেগে গেল ওই রোডে পায়ে লেগে যাওয়ার জন্য। বাট এই রিস্কগুলো নেবে না। আমি জানি খালি পায়ে দৌড়ালে রানটা একটু ভালো হয়, আমিও রানার ছিলাম, রানের মর্ম আমি ভালো বুঝি, বাট তোমাদের থেকেও আমি ভালো বুঝি। তো আমি এইটুকু বলতে পারি, দেখো পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। তোমার যদি দেখা যায় যে রোড খারাপ, তোমার কিচ্ছু করার নেই, তোমার কাছে 1 মিনিট 30 সেকেন্ড টাইম
বাঁচানোটা মেন ব্যাপার নয়, তোমার কাছে এখানে বলা আছে 24 মিনিটে গাউন্ড করতে হবে। তুমি 23 মিনিট যদি 50 সেকেন্ডেও করো তোমাকে কিছু দেবে না, তুমি যদি 22 মিনিট 50 সেকেন্ডে করো তাও তোমাকে কিছু দেবে না। অর্থাৎ তোমার কাছে লক্ষ্য খালি পায়ে বুট নয়, তোমার কাছে লক্ষ্য রোড যাতে সেফটি হবে, আমার পা যেখানে সেফটি হবে সেইভাবে আমি গাউন্ড করব। বাট এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, কল্যাণীর কিন্তু রোডের অবস্থা তুলনামূলক দুর্গাপুরের থেকেও একটু খারাপ। এরপর আমি তোমাদের বলবো যে এসএসবি রানীডাঙ্গাতে অনেক ভাই কমেন্ট করছে, দাদা রানীডাঙ্গার ব্যাপারটা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, রানীডাঙ্গার ব্যাপারটা আমি বলে দিচ্ছি। রানীডাঙ্গাতে তোমাদের ক্যাম্পের ভেতরেই কিন্তু গ্রাউন্ডের মতো ট্র্যাক আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই গ্রাউন্ডের মধ্যেই তোমাদের কিন্তু দৌড় করানো হবে। বাট এখানে দেখো, এখানে কিন্তু 1000 মিটারের কোনো ব্যাপার নেই, 2000 মিটারেরও কোনো ব্যাপার নেই, 2500 মিটারেরও কোনো ব্যাপার নেই। তো এই ক্যাম্পে গ্রাউন্ডের মধ্যে দৌড়ানো হবে, তোমরাও এখানে টোকেন কালেক্ট করবে। বাট তোমরা কেউ ডিমোটিভেট হয়ে যাবে না, তোমাদের গ্রাউন্ডে দৌড়ালো করার কিছু নেই, মেনে নিতে হবে। একটু চালাক হওয়ার চেষ্টা করবে, কারণ ওখানে চালাক না হলে তুমি কিন্তু টাইমের মধ্যে ম্যানেজমেন্ট করতে পারবে না। বাট দুটো পাক সহজ জিনিস, একটা পাক সহজ জিনিস, কিন্তু যখনই 8টা 10টা 12টা পাক হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমার প্রবলেম অনেকটা দাঁড়িয়ে যাবে। বাট আমি 3টে গ্রাউন্ডের আপডেট দিয়ে দিলাম। আগামীকাল তোমাদের গ্রাউন্ড বেস্ট অফ লাক, প্রত্যেকের গ্রাউন্ড ভালো হোক, আমি চাইবো প্রত্যেকেই গ্রাউন্ড পাস করো, তোমাদের চাকরিটা হোক, কারণ তোমরা প্রত্যেকেই গরিব ফ্যামিলির ছেলে মেয়ে, তোমরা চাকরির জন্য এসছো, অনেক কষ্ট করে অনেক মেহনত করে পড়াশুনো করেছো। 8 নাম্বার কার বেশি আছে এটা ভাববে না, 6 নাম্বার কার বেশি আছে এটাও ভাববে না, আর 12 নাম্বার কার বেশি আছে এটাও ভাববে না, 30 নাম্বার কার বেশি আছে এটাও ভাববে না। ভাববে একটাই যে আমাকে রান করতে হবে। তোমার বাবা মায়ের দিকে তাকিয়ে, তোমার যদি ছেলে মেয়ে থাকে তাদের দিকে তাকিয়ে, তাদের কথা ভেবে, তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তাদের কথা ভেবে, যে হ্যাঁ আমি চাকরি পেলে আমাকে ওই মেয়ের সাথেই বিয়ে দেবে, হ্যাঁ আমি এই ভাষাতেই বলছি তোমাদেরকে, ওই মেয়ের সাথে বিয়ে দেবে, তাহলে তোমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে আমাকে গাউন্ড করতে হবে, চাকরি নিতে হবে। তাদের কথা ভেবে তোমরা কিন্তু দৌড়াও, দেখো তুমি মনের জোর পাবে। তুমি যদি সাফল্য পেতে চাও কারো না কারো হাত থাকতেই হবে, কারণ অনেকে চায় যে আমার বাবা মা কষ্টে আছে, বাবা মাকে আর দুঃখ কষ্ট দেবো না, আমাকে চাকরিটা পেতেই হবে। অনেকে ভাবে যে আমি এই মেয়েকে ভালোবাসি, এই মেয়েকে যদি আমি চাকরি না পেতে পারি এই মেয়ের সাথে ওর বাবা বিয়ে দেবে না, অর্থাৎ তার কথা ভাবো যে হ্যাঁ আমাকে চাকরিটা পেতে হবে, এবারেই আমাকে চাকরিটা পেয়ে দেখাতে হবে, তাহলে ওকে আমি পাবো। বাট এরকম চিন্তাভাবনা নিয়ে তোমরা দৌড়াবার সময় এই কথাগুলো মাথায় রাখবে, দেখবে তোমরা কিন্তু পুরো রান কমপ্লিট করে ফেলবে। কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমিও রানার ছিলাম, আমি রানার থেকেই তোমাদেরকে এই অভিজ্ঞতাটা বলছি, কারো অভিজ্ঞতা না, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এই কথাটা বলে দিলাম। প্রত্যেকেই চ্যানেলের সাথে দেখো, কালকে ফুল গ্রাউন্ডের আপডেট পেয়ে যাবে, 3টে গ্রাউন্ড জোনেরই আপডেট পেয়ে যাবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সঠিক ইনফরমেশন দাদার কাছ থেকে পাবে। সো থ্যাংক ইউ।